হ্যালো অ্যানিমে ফ্যান্স, কেমন আছো তোমরা? আজ আমি নারুটো অ্যানিমে টপ 10 স্ট্রংগেস্ট ফিমেল ক্যারেক্টারের র্যাঙ্কিং করব। তবে আমার এই র্যাঙ্কিংটা তোমাদের পছন্দই হবে সেটা নাও হতে পারে, তাই তোমরা নিজের পছন্দের মতো র্যাঙ্কিং করে আমাদের কমেন্ট করে জানাতে পারো। তবে 10 নম্বরে যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে টেনটেন। টেনটেন হচ্ছে টিম গায়ের একজন মেম্বার এবং পুরো নারুটো অ্যানিমেতে টেনটেনই হচ্ছে একটি এরকম ক্যারেক্টার যার স্ক্রিন টাইম না বলার মতো দেওয়া হয়েছে। এরপরের যে ক্যারেক্টারটাকে আমি রেখেছি সে হচ্ছে ইনো। ইনো হচ্ছে টিম 10-এর একজন মেম্বার এবং এর স্পেশাল অ্যাবিলিটি যা আমার অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে মাইন্ড ট্রান্সফার অ্যাবিলিটি। এবং এই অ্যাবিলিটির সাহায্যে ইনো আমি ভিডিওতে আরও যাদের নাম লিখব তাদের মধ্যে অনেককেই হারাতে পারে। এটা তো নারুটো অ্যানিমেতে ইনোকে বেশি স্ক্রিন টাইম দেওয়া হয়নি, না হলে ইনো হতো নারুটো অ্যানিমের ওয়ান অফ দ্য স্ট্রং ক্যারেক্টার। তেমারি যা হচ্ছে আমাদের 8 নম্বর ক্যারেক্টার। তেমারি হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট উইন স্টাইল ইউজার পুরো নারুটো অ্যানিমেতে। তার প্রমাণ হচ্ছে যে তেমারির একটি উইন্ড অ্যাটাকে মাদারা ততদূর পিছিয়ে গিয়েছিল। হ্যাঁ, তবে মাদারার কিছু বিশেষ হয়নি, তবু তেমারির এই অ্যাটাকটা ছিল অনেক বেশি ঘাতক। নাম্বার 7-এ যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে আন্টু মিতারাশি। আন্টু হচ্ছে অরুচিমারুর একটি স্টুডেন্ট এবং অরুচিমারু আন্টুকে নিজের কয়েকটি টেকনিক শিখিয়েছিল, যেমন তার ফেমাস টেকনিক যেটাতে হাতটা সাপের মতো হয়ে যায়। এবং আন্টু 4th গ্রেড নিনজা ওয়ারের সময় এত ভালো প্রদর্শন দেখিয়েছিল যে তাকে 4th গ্রেড নিনজা ওয়ারের পর ওটোবেৎসু জনিন নামের একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এরপরের যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে মেই টেরুমি, হিডেন মিস্ট ভিলেজের মিজুটারে। এটার থেকে আমরা বুঝতে পারছি যে মেই কতটা শক্তিশালী। এছাড়াও মেই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল 4th গ্রেড শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের টাইমে। এরপরে যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে সুনাডে, যার কাছে আছে অনেক বেশি চাকরা যার সাহায্যে সে যে কাউকে ইজিলি হারিয়ে দিতে পারে। এবং সুনাডে নিজের 100 হিলিং টেকনিকের সাহায্যে তার হিলিং পাওয়ারটাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে এবং সাসকে তার পাওয়ারফুল অ্যাটাক কিরিন ইউজ করার পরেও আছে সুসানোর কিছু হয়নি। অন্যদিকে লেডি সুনাডের এক টিকে মাদারা সুসানোটা ভেঙে গিয়েছিল। নম্বর 4-এ যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে লেডি চিও। আর লেডি চিও কতটা পাওয়ারফুল তার অনুমান আমরা এটা থেকে লাগাতে পারি যে তিনি কোনো রেনিরান ছাড়া, কোনো রেনি রিভার ছাড়া তারা যে মরে গেছে তাকে পুনরায় জীবন্ত করে দিয়েছিলেন। এরপরের যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে সাটুরা হারুনো। সাটুরা যাকে ট্রেনিং দিয়েছে ওয়ান অফ দ্য লেজেন্ডারি সানিন সুনাটে। সাটুরার কাছে আছে মনস্টার স্ট্রেন্থ, যেটাকে দেখে এক সময়ের জন্য তো নারুটো এবং সাসকেও অবাক হয়ে গিয়েছিল। এছাড়া সাটুরা সুনারের মতো হ্যান্ডেল হিলিং ব্যবহার করতে পারে, যার জন্য সে ওয়ান অফ দ্য পাওয়ারফুল ক্যারেক্টার হয়ে উঠেছে পুরো নারুটো অ্যানিমেতে। নাম্বার 2-এ যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে টোনান। নারাটোর যখন মৃত্যু হয় তখন অবিতো নারাটো রেনিডানটা নেবার জন্য রেন ভিলেজে এসেছিল, কিন্তু সেখানে তার ফাইট হয় টোনানের সাথে। আর সেই ফাইটে টোনান অবিতোর অবস্থা খারাপ হয়ে দিয়েছিল। শেষ মুহূর্তে অবিতো যদি নিজের ইজানারিটা অ্যাক্টিভেট না করতো তাহলে নারুটো সিরিজ সেখানে শেষ হয়ে যেত। নম্বর 1-এ যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে টাইউডা ওটসুসুকি। এটাতে কোনো প্রশ্নই হতে পারে না। টাইউডার কাছে আছে ভ্যাকিউডান এবং সেটাকে সে 100% পাওয়ার এবং পোটেনশিয়ালের সাথে ইউজ করতে পারে। এছাড়াও টাইউডার কাছে আছে রেনের শারিনগান। একবার তো হাডুরোমো ছোট ভাই হামুরা নিজের মায়ের এই অসাধারণ পাওয়ারটা দেখে অবাক হয়ে গিয়েছিল। এবং এই লিস্টে আমি যাদের আগে নাম নিয়েছি তাদেরকে একসাথে সোলো করতে পারে টাইউডা। তবে এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদেরকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো।